হ্যালো বন্ধুরা, এখন আমরা শিখব বিভিন্ন সামুদ্রিক প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটা হলো তিমি। তিমিকে ইংলিশে বলে হুয়েল। তিমিকে ইংলিশে কি বলে? হুয়েল। হুয়েল মানে তিমি। হুয়েল মানে তিমি। এটা হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংলিশে বলে অক্টোপাস। অক্টোপাসকে ইংলিশে কি বলে? অক্টোপাস। অক্টোপাস মানে অক্টোপাস। এটা হলো হাঙর। হাঙরকে ইংলিশে বলে শার্ক। হাঙরকে ইংলিশে কি বলে? শার্ক। শার্ক মানে হাঙর। শার্ক মানে হাঙর। এটা হলো জেলিফিশ। জেলিফিশকে ইংলিশে বলে জেলিফিশ। জেলিফিশকে ইংলিশে কি বলে? জেলিফিশ। জেলিফিশ মানে জেলিফিশ। এটা হলো ডলফিন। ডলফিনকে ইংলিশে বলে ডলফিন। ডলফিনকে ইংলিশে কি বলে? ডলফিন। ডলফিন মানে ডলফিন। এটা হলো সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়াকে ইংলিশে বলে সি হর্স। সামুদ্রিক ঘোড়াকে ইংলিশে কি বলে? সি হর্স। সি হর্স মানে সামুদ্রিক ঘোড়া। সি হর্স মানে সামুদ্রিক ঘোড়া। এটা হলো তারা মাছ। তারা মাছকে ইংলিশে বলে স্টারফিশ। তারা মাছকে ইংলিশে কি বলে? স্টারফিশ। স্টারফিশ মানে তারা মাছ। স্টারফিশ মানে তারা মাছ। এটা হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংলিশে বলে ক্রাব। কাঁকড়াকে ইংলিশে কি বলে? ক্রাব। ক্রাব মানে কাঁকড়া। ক্রাব মানে কাঁকড়া। এটা হলো স্কুইড। স্কুইডকে ইংলিশে বলে স্কুইড। স্কুইডকে ইংলিশে কি বলে? স্কুইড। স্কুইড মানে স্কুইড। এটা হলো গলদা চিংড়ি। গলদা চিংড়িকে ইংলিশে বলে লবস্টার। গলদা চিংড়িকে ইংলিশে কি বলে? লবস্টার। লবস্টার মানে গলদা চিংড়ি। লবস্টার মানে গলদা চিংড়ি। এটা হলো শিল। শিলকে ইংলিশে বলে শিল। শিলকে ইংলিশে কি বলে? শিল। শিল মানে শিল। এটা হলো সিন্ধু ঘটক। সিন্ধু ঘটককে ইংলিশে বলে ওয়ালরাস। সিন্ধু ঘটককে ইংলিশে কি বলে? ওয়ালরাস। ওয়ালরাস মানে সিন্ধু ঘটক। ওয়ালরাস মানে সিন্ধু ঘটক। এটা হলো স্টিংরে। স্টিংরেকে ইংলিশে বলে স্টিংরে। স্টিংরেকে ইংলিশে কি বলে? স্টিংরে। স্টিংরে মানে স্টিংরে। এটা হলো নীল তিমি। নীল তিমিকে ইংলিশে বলে ব্লু হোয়েল। নীল তিমিকে ইংলিশে কি বলে? ব্লু হোয়েল। ব্লু হোয়েল মানে নীল তিমি। ব্লু হোয়েল মানে নীল তিমি। এটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংলিশে বলে পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংলিশে কি বলে? পেঙ্গুইন। পেঙ্গুইন মানে পেঙ্গুইন। এটা হলো তরোয়াল মাছ। তরোয়াল মাছকে ইংলিশে বলে শর্ট ফিশ। তরোয়াল মাছকে ইংলিশে কি বলে? শর্ট ফিশ। শর্ট ফিশ মানে তরোয়াল মাছ। শর্ট ফিশ মানে তরোয়াল মাছ। এটা হলো সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপকে ইংলিশে বলে সি টার্টল। সামুদ্রিক কচ্ছপকে ইংলিশে কি বলে? সি টার্টল। সি টার্টল মানে সামুদ্রিক কচ্ছপ। সি টার্টল মানে সামুদ্রিক কচ্ছপ। এটা হলো ইল। ইলকে ইংলিশে বলে ইল। ইলকে ইংলিশে কি বলে? ইল। ইল মানে ইল। এটা হলো পফার ফিশ। পফার ফিশকে ইংলিশে বলে পফার ফিশ। পফার ফিশকে ইংলিশে কি বলে? পফার ফিশ।